স্পিকার শিরিন শারমিন ২৪-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটার ১.৫ বছরেরও বেশি সময় পর গ্রেফতার হলেন টানা ৩ বারের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ৫ই আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের ২৭ দিনের মাথায় স্পিকার পদ থেকে শিরিন শারমিন চৌধুরী সরে দাঁড়ান বলে জানিয়েছিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা। এরপর গত ১.৫ বছরে তাকে আর প্রকাশ্যে আসতে দেখা যায়নি। এই সময়ের মধ্যে তার অবস্থান নিয়ে নানান গুঞ্জন শোনা গেছে। তবে তার গ্রেফতার হওয়ার ছবি কি বলে দেয়? তিনি এতদিন বাসায় থেকে স্বাভাবিক জীবনযাপন করেছেন। ৫ই আগস্টের পরবর্তী সময় সেনাবাহিনীর আইএসপিআর এর বিবৃতি অনুযায়ী তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছিলেন। তাহলে সেনাবাহিনী তাকে কবে কখন ছাড়ল এর কোনো তথ্য সেনাবাহিনী দেয়নি। স্পিকার শিরিন শারমিন চৌধুরী ছিলেন সাংবিধানিক পদে ৫ আগস্টের পরে রাষ্ট্রপতির পরেই সর্বোচ্চ। তাকে নিয়ে পরিকল্পনা অনেক ছিল, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচন এবং পরবর্তী ক্ষমতা হস্তান্তর হওয়ায় তাকে এখন বাসায় নিয়ে গ্রেফতার নাটক সাজানো হয়েছে। আর যদিও তিনি এতদিন মুক্ত থাকতেন, তাহলে কেন কোনো বক্তব্য প্রকাশ পেল না? তার শারীরিক অবস্থা এত খারাপ হতো না? তাকে এতদিন গুম করেই রাখা হয়েছিল। যখন গত কয়েকদিন যাবৎ তার বেঁচে থাকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ছড়িয়ে পড়ে, ঠিক তখনই এই গ্রেফতার নাটক। মিথ্যা বানোয়াট মামলা দিয়ে কিভাবে একজন নিরপরাধ মানুষকে গ্রেফতার করা হয়? সংবিধানের ৭৪ ধারা মতে যখনই শিরিন শারমিন চৌধুরী স্পিকার হিসেবে শপথ নিয়েছেন, তখন থেকেই তিনি আর দলীয় নন, তিনি নিরপেক্ষ। তার বিরুদ্ধে কোনো খারাপ অভিযোগও নেই। চিকিৎসার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন স্ত্রী সহ সিঙ্গাপুরে যান, ঠিক সেই সময়েই সংবাদ আসে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ২ বছর তিনি কোথায় ছিলেন? ২০২৪ সালের ২ সেপ্টেম্বর হঠাৎ একটি ভুয়া পদত্যাগপত্র দেখিয়ে বলা হলো স্পিকার পদত্যাগ করেছেন। এরপর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই পদত্যাগপত্র ইউনূস সরকার কোথায় পেল? মোহাম্মদ ইউনূস প্রশাসনের কাছে সেই প্রশ্ন আজও রয়ে গেছে। শিরিন শারমিন চৌধুরী বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী স্পিকার। তার বাবা ছিলেন বাংলাদেশ সরকারের সচিব রফিকুল্লাহ এবং মা ছিলেন ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ। এই প্রতিহিংসার রাজনীতি বন্ধ না হলে ভালো মানুষদের রাজনীতি করাও সামনে কঠিন হয়ে পড়বে। বাংলাদেশ আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ হওয়ায় এবং তার সময়কালে ৩ বারের স্পিকার হওয়ায় তার প্রতি এই ঘৃণিত রাজনৈতিক হিংসা করা হয়েছে। তবে সংবিধান অনুযায়ী স্পিকার কখনো কোনো দলের হয় না। যদি এই প্রতিহিংসার রাজনীতি চলতেই থাকে, তাহলে অদূর ভবিষ্যতে বর্তমান স্পিকারদেরও একদিন বিচারের আওতায় আসতে হতে পারে। এই প্রতিহিংসা এদেশের রাজনীতিকে ধ্বংস করবে উন্নয়নের কাঠামোকে। সম্প্রতি স্পিকার শিরিন শারমিনের এই গ্রেফতারে আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগানে তাকে সমর্থন জানায়। তারা জানায় তারা রাজপথ ছাড়েনি। অনতিবিলম্বে শিরিন শারমিনের মুক্তির দাবি জানানো হয়। একই সাথে আদালত প্রাঙ্গণের আইনজীবীরাও বেশ উত্তপ্ত হয়ে ওঠেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন স্পিকার শিরিন শারমিনের প্রতি যে জুলুম, নির্যাতন এবং অমানবিক কর্মকাণ্ড চালানো হয়েছে ইউনূস প্রশাসনের পক্ষ থেকে, তা দেশের রাজনীতিতে ভবিষ্যতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে? এই প্রতিহিংসার রাজনীতি চলতে থাকলে তা কি আমাদের ভবিষ্যৎ রাজনীতিকে অন্ধকার করে দেবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এতক্ষণ সাথে ছিলেন নেটওয়ার্ক 24 এর। ধন্যবাদ।